याद रखना, जम्मू कश्मीर यहां पर चुनाव के माध्यम से दुनिया के अंदर जो संदेश गया है, और अब तो पाकिस्तान को, पाक अधिकृत कश्मीर को बचाना मुश्किल हो रहा है। आप देखना, चुनाव के बाद मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनने दीजिए, अगले 6 महीने के अंदर आप देखेंगे कि पाक अधिकृत कश्मीर भी भारत का हिस्सा हुआ। তৃতীয়বার ক্ষমতায় মোদী সরকারের 6 মাস পূরণ হতে চলল। আদিত্যনাথের ওয়াদা নিয়ে শুরু শোরগোল। 47 সালে স্বাধীনতার সময় জম্মু কাশ্মীরের রাজা হরি সিংহের রাজত্ব। দেশভাগের পর পাকিস্তানের মদতপুষ্ট হানাদারেরা কাশ্মীরে ঢুকে পড়ে। সে হামলা রোখার সাধ্য ছিল না হরি বাহিনীর। বাধ্য হয়ে ভারত সরকারের কাছে সাহায্যের অনুরোধ করেন রাজা। ভারত শর্ত দেয়, সই করতে হবে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে। আনুষ্ঠানিকভাবে কাশ্মীর ভারতের অংশ হয়। পাকিস্তানের বিরুদ্ধে পুরো দস্তুর যুদ্ধ শুরু করে ভারত, শেষ পর্যন্ত আন্তর্জাতিক হস্তক্ষেপ। তারপর থেকেই কাশ্মীরের কিছু অংশকে পাক অধিকৃত কাশ্মীর বলে চিহ্নিত করা শুরু হয়। যদিও স্বাধীন ভারত প্রথম থেকেই বলে আসছে, গোটা কাশ্মীরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। तन के साथ मन को जगाओ वी-गार्ड वाटर हीटर्स के संग। वी-गार्ड। 24 লোকসভা, ফের প্রচারে কাশ্মীর, ফের পাকিস্তান। রাজনীতির ময়দানে তুফান। প্রচারে আদিত্যনাথ দাবি করেন, মোদী তৃতীয়বার ক্ষমতায় ফিরলেই 6 মাসের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে। কার্যত সে কথার প্রতিধ্বনি ছিল বিজেপির তাবর নেতাদের ভাষণে। লোকসভার প্রচারে বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত দাবি করেন, মোদী সরকার পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনবেই। পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরকে আমাদের নিজেদের অংশ করে নিতে পারি, এটা মানে আমাকে এটা চিন্তায় ফেলেছে এই ধরনের একটা বিবৃতি। প্রেজেন্ট যে ডিসপেন্সেশন ইন পাকিস্তান, যে সরকার আছে পাকিস্তানের, তারা কিন্তু ভীষণভাবে তাদের যাকে বলা হয় অল ওয়েদার ফ্রেন্ড হিসেবে চায়নাকে পেয়ে গেছে। তাদের অর্থনৈতিক পদক্ষেপ, বিদেশনৈতিক পদক্ষেপে আমরা দেখছি যে চায়নার একটা ভালো রকম একটা প্রভাব কূটনীতিক অ্যানালিস্ট হিসেবে আমরা, রাজনৈতিক অ্যানালিস্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা অ্যানালাইজ করছি। এইরকম যখন চায়নার একটা ভীষণভাবে প্রভাব পাকিস্তানের উপর আছে এবং সব দিক থেকে চায়না সহায়তা পাচ্ছে পাকিস্তান, সেখানে যদি বলপূর্বক ভাবেই হোক বা শান্তিপূর্ণ ভাবেই হোক ভারতীয় সরকার পাক অধ্যুষিত কাশ্মীরকে অধিগ্রহণ করার এতটুকু চেষ্টাও করে, সেটা কিন্তু দুদিক থেকে একটা যুদ্ধের একটা এনভায়রনমেন্ট, একটা আবরণ তৈরি করতে পারে। পাকিস্তান এটা কখনোই মেনে নেবে না এবং পাকিস্তান সব রকম ভাবে চেষ্টা করবে, খুব সম্ভবত তারা মিলিটারি ভাবেই চেষ্টা করবে এটাকে রুখে দাঁড়ানোর, রেজিস্ট করার। আর আরেকদিকে ওটা কিন্তু চায়নারও সাথে ভারতবর্ষের একটা সামরিক ঘাত প্রতিঘাতের দরজা খুলে দিতে পারে। যদি বিজেপি নেতাদের এই কথার মেয়াদ ভোট ফুরোতেই শেষ। পুলওয়ামার ঘটনায় দেশজুড়ে জাতীয়তাবাদের প্লাবন বয়ে যায়, ভোটে বিরোধীরা ঘায়েল হন। 370 ধারা নিয়েও একটি অংশের মানুষের মধ্যে বড় কাজ হয়েছে মার্কা আত্মপ্রসাদ ছিল, যা বিজেপির ভোট বাক্স ভরিয়েছে। এই প্রেক্ষিতে ভোটের প্রচারে পাক অধিকৃত কাশ্মীর দখলের বার্তা। কিন্তু সত্যিই কি কূটনৈতিক স্তরে এমন কোনো পরিকল্পনা ভাজা চলছে? সরকারের ভাবগতিক দেখে তেমন কিছুই আঁচ করা যাচ্ছে না। স্বভাবতই বিজেপিকে প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিতে আসরে নেমে পড়েছে বিরোধীরা।